হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের 7 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 6টি ক্লাস করে নিয়েছি সায়েন্সের উপর। তোমরা যদি না দেখে থাকো তাহলে ব্রেন বুস্টার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যাবে। ওখানে জেনারেল সায়েন্সের একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে ক্লাসগুলি করে নেবে। আমি সায়েন্সের প্রতিটি ক্লাস বিস্তারিতভাবে করাচ্ছি, তোমরা ক্লাসগুলি মন দিয়ে করবে, কারণ সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে। আবার ডাব্লিউ পরীক্ষা আসতে চলেছে, আবার কেপি পুলিশের ভ্যাকেন্সি বেরোবে, ডব্লিউবিপিএসসি বিভিন্ন পরীক্ষা রয়েছে, এসএসসি, রেলওয়ে, সব পরীক্ষাতে এই ক্লাসগুলি কিন্তু খুব হেল্পফুল হবে। চলো শুরু করি। আজকের টপিকটি কি? দ্রুতি ও বেগ। ছোট্ট একটি টপিক, কিন্তু তোমরা ক্লাসটি মন দিয়ে দেখবে। প্রথমে আমরা জানবো কি দ্রুতি কাকে বলে। দ্রুতি বা স্পিড কাকে বলে? দ্রুতি বলতে বোঝায় একটি বস্তু একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করে। দ্রুতি বলতে কি বোঝায়? একটি বস্তু একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করে। এটি কেবল গতির মান নির্দেশ করে, কোনো দিক নির্দেশ করে না। ঠিক আছে? ফিজিক্সের ভাষায় দ্রুতির সংজ্ঞা কি হবে? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। দ্রুতি কি রাশি? দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ এর শুধুমাত্র মান আছে, কোনো নির্দিষ্ট দিক নেই। ঠিক আছে? এর কোনো নির্দিষ্ট দিক নেই। ধরো একটা গাড়ি রাস্তাতে যাচ্ছে, ঠিক আছে? সেই গাড়িটা কোন দিকে যাচ্ছে তার কোনো নির্দিষ্ট দিক নেই, যেদিকে খুশি যেতে পারে। তাই এর কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু মান রয়েছে। দ্রুতি ইকুয়াল টু কি? দ্রুতির সূত্র কি? ভি ইকুয়াল টু ডি বাই টি। ডি মানে কি? দ্রুতি মানে হচ্ছে কি দূরত্ব বাই সময়। ওকে, তা দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়। যদি বলো দ্রুতির মাত্রা কি হবে, বলো তোমরা দ্রুতির মাত্রা কি হবে? আমরা কি জানি? দূরত্বের মাত্রা কি হবে? এল, আর সময়ের মাত্রা টি। এই টিটাকে যখন আমরা উপরে নিয়ে আসবো তখন কি হবে? এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে? আমরা আগের ক্লাসে, সম্ভবত 5 নম্বর ক্লাসে, আমরা একক মাত্রা, পরিমাপ এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। যদি তোমরা ক্লাসটা না দেখে থাকো তাহলে তোমরা ক্লাসটি দেখে নিও, কারণ আমরা অনেক কিছুরই মাত্রা নিয়ে পড়েছি। দ্রুতির একক কি? আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এর একক হলো কি? দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে? উদাহরণ কি? একটি গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে তার দ্রুতি হবে কি? 60 কিমি পার ঘন্টা। কারণ দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়। ঠিক আছে? এখানে এখানে গাড়িটি কোন দিকে যাচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, কারণ দ্রুতির ক্ষেত্রে কি শুধু মান গুরুত্বপূর্ণ, দিকের কোনো কিন্তু এখানে কোনো নির্দেশ করে না, দিকের কোনো গুরুত্বই নাই এখানে। চলো এবারে জানবো আমরা কি বেগ বা ভেলোসিটি সম্বন্ধে। বেগ বলতে বোঝায় একটি নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে কতটা দূরত্ব, অর্থাৎ সরণ অতিক্রম করে। তাহলে বেগ বলতে কি বোঝায়? যে একটি নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে কতটা দূরত্ব, অর্থাৎ সরণ অতিক্রম করে। এতে মানের পাশাপাশি দিকও থাকে, খুব গুরুত্বপূর্ণ এটি। পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের সংজ্ঞা কি? সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। বেগের ক্ষেত্রে কিন্তু সরণটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দ্রুতির ক্ষেত্রে কি ছিল? দূরত্ব। তাই বেগের ক্ষেত্রে কি হলো? সরণ গুরুত্বপূর্ণ। সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। এটি কি রাশি? এটি একটি ভেক্টর রাশি, কারণ এটা সময়ের সঙ্গে সম্পর্কিত, কারণ এর মান এবং দিক উভয় আছে। ঠিক আছে? এটি কি রাশি? ভেক্টর রাশি। পরীক্ষা আসে যে বলো বেগ কি রাশি, দ্রুতি কি রাশি। বেগ মানে কি? সূত্র সরণ বাই সময়। যদি বলি আমি বেগের মাত্রা বলি, বলো বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা কি হবে? সরণ একক কি? বলো। সরণ মানে কি? সরণ মানে ডিসপ্লেসমেন্ট। তো সরণের এ কি হবে? এই ডিস্টেন্স মানে লেন্থ এল, আর সময়ের একক কি হবে, বা সময়ের মাত্রা কি হবে? টি। একই সেম, এল টি, এই এল টি টু দি পাওয়ার -1। যে দ্রুতি এবং বেগের মাত্রা কিন্তু সেম। ঠিক আছে? একক দ্রুতির মতো বেগেরও একক কিন্তু মিটার পার সেকেন্ড। উদাহরণ, একটি গাড়ি যদি উত্তর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে চলে, তবে সেটি হবে তার বেগ। এখানে দিক
অর্থাৎ উত্তর দিক এটা উল্লেখ করা কিন্তু আবশ্যক। যে এই ছবিতে যে গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটা উল্লেখ করা কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু আবশ্যক। কারণ বেগ কি? বেগ ভেক্টর রাশি। এর মান এবং দিক উভয়ই রয়েছে। এবারে জানবো দ্রুতি এবং বেগের মধ্যে সম্পর্ক। দূরত্ব বনাম সরণ। দ্রুতি দূরত্বের উপর নির্ভরশীল, কিন্তু বেগ সরণের উপর নির্ভরশীল। ঠিক আছে? দ্রুতি কি? দূরত্বের উপর নির্ভরশীল, আর বেগ সরণের উপর নির্ভরশীল। এটা আমরা জেনেছি। একই দ্রুতিতে ভিন্ন ভিন্ন বেগ হতে পারে। একটি গাড়ি বৃত্তাকার পথে ধ্রুব দ্রুতিতে ঘুরলে তার দ্রুতি একই থাকে, কিন্তু দিক পরিবর্তনের কারণে তার বেগ পরিবর্তিত হয়। তাহলে একটা বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকি সেখানে কিন্তু দ্রুতি কিন্তু একই থাকবে, কিন্তু দিক পরিবর্তনের কারণে কিন্তু বেগ কিন্তু পরিবর্তিত হবে। গাণিতিক সম্পর্ক। বেগের মানই হলো কি? দ্রুতি। ওকে, যেখানে দিক কি থাকে? স্থির থাকে। ঠিক আছে, যে বেগের মানই হলো কি? দ্রুতি। গড় দ্রুতি এবং গড় বেগ কি জিনিস? মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় দ্রুতি পাবো। মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা? গড় দ্রুতি পাবো। আর গড় বেগ কিভাবে পাবো আমরা? মোট সরণকে, অর্থাৎ শুরু এবং শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় বেগ পাবো। মানে মোট সরণকে আমরা মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় বেগ পাবো। তাহলে গড় দ্রুতি সমান কি হলো? মোট দূরত্ব বাই মোট সময়। আর গড় বেগ সমান কি হলো? মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দ্রুতিবেগ থেকে কি ধরনের প্রশ্ন আসে মাঝে মাঝে পরীক্ষায়? এই দেখো, এই প্রশ্নটা এসেছিল রেলের গ্রুপ ডি 2018-তে এসেছিল। কি এসেছিল? একজন ড্রাইভার স্থির গতিতে তার গাড়ি চালায়। 60 সেকেন্ডে 288 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতি কত হবে? তাহলে আমরা কি জানি গতি মানে কি? গতি মানে হচ্ছে কি? দূরত্ব বাই সময়। তাহলে 288 বাই দূরত্ব কি? 288 মিটার বাই সময়। সময় কি? 60 সেকেন্ড। তাহলে কত হলো? 4.8 মিটার পার সেকেন্ড। ওকে, আর আমরা কি জানবো? দ্রুতি বেগের মধ্যে আর কি সম্পর্ক জানবো? একটি মজার তথ্য জানবো আমরা। যদি কোনো অ্যাথলেট একটি বৃত্তাকার পথে দৌড়ে আবার আগের জায়গায় ফিরে আসেন, তবে তার গড় দ্রুতি থাকবে, কিন্তু গড় বেগ শূন্য হবে। কেন হবে? কারণ তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কোনো দূরত্ব নেই। তার জন্য কি? সরণ শূন্য। আমরা কি জানি? বেগ মানে কি? সরণ বাই টাইম, সরণ বাই সময়। ধরো এই একটা বৃত্তাকার পথ। ওকে, এখান থেকে একজন ব্যক্তি দৌড়তে শুরু করলো। পুরো রাউন্ড ঘুরে এসে যদি আবার পুনরায় এখানে ফিরে আসে, তাহলে তার গড় দ্রুতি তো অবশ্যই থাকবে, কিন্তু সরণ শূন্য কেন হবে? কারণ সরণ মানে কি? তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে দূরত্ব তাকে বলে সরণ। ঠিক আছে, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দূরত্ব হচ্ছে সরণ। তাই সরণ যেহেতু প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান সে একই স্থানে হচ্ছে, তাহলে এখানে সরণ কি? শূন্য। যার কারণে এখানে কি হবে? বেগ শূন্য হবে, অর্থাৎ গড় বেগ শূন্য হবে। বুঝতে পারলে? তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাসের বিষয়গুলি, যে দ্রুতি এবং বেগের মধ্যে কি সম্পর্ক, দ্রুতি বেগ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। খুবই সহজ প্রশ্ন, জাস্ট একবার পড়ে নিলে বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাই তোমরা ক্লাসটি মন দিয়ে একবার দেখে নেবে। ঠিক আছে, আমি ক্লাস শেষ হয়ে গেলে এর পিডিএফটি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দরকার হলে খাতায় নোট করে নেবে, দরকার হলে পিডিএফটি আরেকবার পড়ে নেবে। এইভাবে আমরা সায়েন্সের ক্লাসগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই মন দিয়ে পড়াশোনা করো।